হেই, কি অবস্থা সবার? এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন টিকটকে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে এন্ড যারাই এই টাইপের ভিডিওগুলো ক্রিয়েট করে আপলোড করতেছে তাদের ভিডিওগুলো কিন্তু অনেক বেশি রিচ হইতেছে। তো চলো দেখে আসি আমরাও কিভাবে এই টাইপের টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো ঘরে বসে খুব ইজিলি ক্রিয়েট করতে পারবো জাস্ট এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো প্রথমেই তোমাদের হাতে থাকা ফোনটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে স্টেবল করে নেবা যেন তোমাদের ফোনটি কোনো ধরনের নড়াচড়া না করে। দেন তোমরা তিনটা ভিডিও ক্লিপস শুট করে নিবা। ফার্স্ট ভিডিও ক্লিপসটা জাস্ট এইভাবে শুট করবা এন্ড সেকেন্ড ভিডিও ক্লিপসটাকে তোমরা তোমাদের হাতের সাহায্যে ভিডিও ডিউরেশনটাকে যেভাবে চেঞ্জ করে জাস্ট ওইভাবে একটা ভিডিও শুট করে নিবা এন্ড থার্ড ভিডিও ক্লিপসটাতে তোমরা রেডি হয়ে গেট আপ নিয়ে দেন তারপর এরকম ভাবে শুট করে নিবা। চাইলে একরকম পোজ দিয়ে ভিডিও শুট করতে পারো অথবা আমার মতো তিন টাইপের পোজ দিয়েও ভিডিও শুট করতে পারবা। দেন তোমরা ওপেন করে নিবা এই ক্যাপকাট অ্যাপসটিকে, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবা। দেন যে ভিডিও তিনটি ক্লিপ শুট করলা জাস্ট ওই তিনটা ক্লিপস ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিবা। ওকে, সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওগুলো এখানে অ্যাড করে নেবা। ওকে, ভিডিওগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে টাইমলাইনটাকে একেবারেই প্রথমে রাখবা। দেন এখান থেকে অ্যাড অডিওতে একটি ক্লিক করবা, এক্সট্রাকে ক্লিক করবা। তারপরে টিকটক থেকে আমার এই ভিডিওটাকে জাস্ট ডাউনলোড করে এখান থেকে সিলেক্ট করে দিবা। তারপরে অ্যাড অপশনে ক্লিক করে ভিডিওটাকে এখানে মানে ভিডিওর মিউজিকটাকে এখানে অ্যাড করে নিবা। ওকে, অ্যান্ড এখান থেকে তোমরা এই মিউট ক্লিপ অডিওতে ক্লিক করে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড থাকবে সেটাকে মিউট করে দিবা। তো এবার এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটাকে ক্রপ করে নিবা এন্ড ফার্স্ট ভিডিও ক্লিপসটাকে তোমরা কিন্তু 2.7 সেকেন্ড পর্যন্ত রাখবা। ওকে, ফার্স্ট ভিডিও ক্লিপসটা যখন তোমরা 2.7 সেকেন্ড করে দিবা দেন এখান থেকে তোমরা পরবর্তী ভিডিও ক্লিপসের টাইমলাইনটাকে নিয়ে যাবা এন্ড ফার্স্ট ভিডিও ক্লিপসের উপর একটা ক্লিক করবা। তো তাহলে কি হবে, তোমাদের টাইমলাইনটা একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলে আসবে এন্ড এবার এখান থেকে নিচে যে টুলস গুলো থাকবে এগুলো একটু ডান পাশের দিকে স্ক্রল করবা এন্ড এখান থেকে তোমরা ফ্রিজ নামের একটা অপশন পেয়ে যাবে। জাস্ট এই ফ্রিজ অপশনে ক্লিক করে তোমরা এই সময়টাকে ফ্রিজ করে নেবা। দেন তোমাদের যে সেকেন্ড ক্লিপসটা থাকবে এটাকে তোমরা এই ফ্রিজ করা যে পিকচারটা থাকবে এই পিকচারটাকে তোমরা 2.3 সেকেন্ডে নিয়ে আসবে। ওকে, 2.3 সেকেন্ড পর্যন্ত। দেন এবার তোমরা যে থার্ড ভিডিও মানে সেকেন্ড ভিডিও ক্লিপসটা তোমাদের হাতের ইশারায় টাইম ডিউরেশনটাকে চেঞ্জ করবা, এটাকে যে সিলেক্ট করছো এবার তোমরা এই ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করবা। দেন তোমরা নিচের টুলস গুলো একটু ডান পাশের দিকে স্ক্রল করে এখান থেকে তোমরা ওভারলেতে ক্লিক করবা। তাহলে কি হবে, এটা একটা ওভারলে হয়ে যাবে। দেন এটাকে তোমরা এখানে এই ফ্রিজ করা ভিডিও ক্লিপসটার উপরে এখানে নিয়ে আসবে। এবার তোমরা এই ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করবা, তারপর এখান থেকে ক্রপ করে নিবা। ক্রপ করে কি করবা, তোমাদের হাতের ইশারাটা যেখানে থাকবে ওই পর্যন্ত তোমরা ক্রপ করে নিবা। তো আমি এখান থেকে ক্রপ করে নিলাম। দেন তোমাদের একদম পারফেক্ট যে হাতের ইশারাটা থাকবে ওইখান থেকে তোমরা আরেকটু ভিডিওটাকে কাট করে নিবা। ওকে, আমি প্রথমে কাট করে নিচ্ছি। অলরাইট, কাট করা হয়ে গেলে তোমরা জাস্ট এই ভিডিও ক্লিপসের উপর ট্যাপ করে ধরে রাখবা এন্ড এটাকে তোমরা জাস্ট এই ফ্রিজ করা ভিডিও ক্লিপসের উপর এনে এখানে এভাবে সেট করে দিবা। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এভাবে সেট করা হয়ে গেল। তো এবার তোমরা এখান থেকে এই ভিডিও ক্লিপসটাকে জাস্ট একটু স্পিড করে মানে তোমরা এই যে ফ্রিজ করা ভিডিও ক্লিপসটা আছে 2.3 সেকেন্ড এটার সাথে অ্যাডজাস্ট করে নিবা। তো এর জন্য স্পিডে ক্লিক করবা এন্ড এখান থেকে তোমরা টাইমটাকে একটু জাস্ট বাড়িয়ে দিবা। অলরাইট, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে কি করবা, এই যে রিমুভ বিজি নামের একটা অপশন পাবা, এখানে ক্লিক করবা এন্ড অটো রিমুভ বলে ক্লিক করে তোমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে নিবা। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবা। দেন এটার উপরে ট্যাপ করে তোমরা একেবারে নিচের দিকে এটাকে নিয়ে আসবা এন্ড এখানে তোমরা একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করে নিবা। এই ব্ল্যাক স্ক্রিনের লিঙ্কটি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, তাই এখনই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেখান থেকে সেই ব্ল্যাক স্ক্রিনটিকে ডাউনলোড করে নাও। তো ব্ল্যাক স্ক্রিনকে অ্যাড করার জন্য তোমরা এই ফ্রিজ করা এখানে টাইমলাইনটাকে নিয়ে আসবা। দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবা, তারপর সেই ব্ল্যাক স্ক্রিনটিকে ডাউনলোড করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবা। অলরাইট, ব্ল্যাক স্ক্রিনটা এখানে অ্যাড করে দেওয়ার পরে তোমরা এই ব্ল্যাক স্ক্রিনের লেয়ারের উপর একটি ক্লিক করবা এন্ড এটাকে তোমরা জাস্ট একটু জুম করে নিবা। ওকে, জুম করে একেবারে ভিডিও নিচের দিকে স্ক্রল করে এটাকে এভাবে সেট করে দিবা। দেন এখান থেকে তোমরা স্প্লাইস এই অপশনে একটি ক্লিক করবা এন্ড এখান থেকে লাইটিং অপশনে ক্লিক করে এটার ব্ল্যাক স্ক্রিনটিকে মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা এখান থেকে রিমুভ করে নিবা এন্ড অবশ্যই কিন্তু তোমরা এটারও যে মিউজিক থাকবে সেটাকে অফ করে নেবা এন্ড তোমাদের হাতের যে ভিডিও ক্লিপসটা থাকবে তারও যে মিউজিকটা থাকবে সেটাকেও তোমরা অফ করে নেবা। দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিবা। ওকে, তো এবার কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে ভিডিওটা এই যে এখানে আমি পড়ে গেছি, এই যে জুতাটা এখান থেকে ফিকা মারা হয়ে গেছে। ও অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট ভিডিও ক্লিপসটাতে যখন তোমরা এখানে এভাবে পড়ে যাবা দেন ক্যামেরার বাইরে থেকে কিন্তু একজনকে বলবা জুতাটাকে জাস্ট এইভাবে করে মেরে দিতে। ওকে, তো এবার এখানে কিন্তু জুতাটা ফ্রিজ হয়ে গেল। দেন এখান থেকে কিন্তু আমার এই ভিডিও ক্লিপসটাও অ্যাড হয়ে গেল এবং আমার হাতটাও কিন্তু এখানে এই যে হাতের ইশারায় কিন্তু এখন টাইম চেঞ্জ হবে। তো এর জন্য কি করতে হবে, হাতের যে ইশারাটা আছে ওইখানে একটি ওই ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করতে হবে এন্ড এখান থেকে এই যে কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করার পরে কি হবে, এই যে এইটা কিন্তু জাস্ট এই যে এখান থেকে শুরু হবে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এন্ড এটা যেখানে শেষ হবে আমার কি ফ্রেমটা কিন্তু একেবারে লাস্ট ওইখানে এটাকে শেষ করতে হবে। ওকে, তো এই যে আমি এখন এইটাকে ওইভাবে শেষ করে দিচ্ছি। এই যে এখন আমি ভিডিওটা প্লে করতেছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে
হাতের ইশারার সাথে কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এবার যে থার্ড ভিডিও ক্লিপসটা থাকবে, তোমরা এই থার্ড ভিডিও ক্লিপসটা দিয়ে কিন্তু পুরো ভিডিওটা শেষ করে দিতে পারো। এখানে থেকে মিউজিকের উপর একটি ক্লিক করতে হবে, অ্যান্ড এখান থেকে তোমরা এই বিট মার্কের উপর একটি ক্লিক করবা, তারপর অটো জেনারেটে ক্লিক করবা, অ্যান্ড এখানে কিন্তু অটোমেটিক বিট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিট ক্রিয়েট হয়ে গেল। তো এবার তোমাদের কি করতে হবে, যে এই যে তোমরা যে এখানে ভিডিওটা শুট করলা, এটা কিন্তু ঠিকভাবে একদম পারফেক্ট ভাবে তোমাদের একটু কাট করে নিতে হবে, যেন তোমরা জাস্ট এই বিটের সাথে সাথে তোমরা যেন এখান থেকে যে তোমরা নিচের থেকে যে উঠলা, এটা যেন একদম পারফেক্ট মনে হয়। ওকে, তো এখানে তোমাদের ভিডিওতে কিন্তু একটা ইফেক্ট অ্যাড করতে হবে, মানে টাইম স্পিড অ্যাড করতে হবে। এর জন্য স্পিডে ক্লিক করবা, দেন এখান থেকে কার্ভে ক্লিক করবা, তারপর এখান থেকে তোমরা এই যে কাস্টম না অথবা এই মন্টেজ এই অপশনে একটি ক্লিক করে দিবা। দেন এখান থেকে তোমরা যে সেকেন্ড বিট মার্কটা দেখতেছো এটাকে পরের লাইনে নিয়ে আসবা, এন্ড যে থার্ড বিট মার্কটা আছে এটাকে তোমরা একবার নিচের দিকে নিয়ে আসবা। ওকে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঠিক একইভাবে তোমরাও তোমাদের ভিডিও ক্লিপসটাকে ড্র করে নিবা, তাহলে কিন্তু ভিডিও ক্লিপসটা দেখতে অনেক বেশি জোস লাগবে। ওকে, দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু এখানে এই বিট মার্কের সাথে সাথে আমি এখান থেকে উঠে গেছি। and তো এবার কি করবো, তোমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করবা। এর জন্য তোমরা জাস্ট এখান থেকে এই যে এই বিট মার্কের সামনে চলে আসবা, তারপর এখান থেকে ইফেক্টের উপরে ক্লিক করবা, ভিডিও ইফেক্টে ক্লিক করবা, তারপর এখানে একটি বাটারফ্লাইয়ের ইফেক্ট দেখতে পারবা। ওকে, এর জন্য তোমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবা, তো এখান থেকে তোমরা এই বাটারফ্লাই ক্যাটাগরিতে চলে যাবে, অ্যান্ড ফার্স্ট যে ভিডিও ইফেক্টটা থাকবে সেই ইফেক্টের উপরে ক্লিক করে দিবা, তাহলে দেখতে পারবা তোমাদের ভিডিওতে কিন্তু এই বাটারফ্লাই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। ওকে, তো বাটারফ্লাই ইফেক্টটি অ্যাড করে দেওয়ার পরে কিন্তু তোমরা এই ইফেক্টটি দিয়ে সম্পূর্ণ ভিডিওটা একেবারে শেষ করে দিতে পারো। দেন এখান থেকে কি করবা, এই মিউজিকটা যেখানে শেষ হবে তোমরা তোমাদের ভিডিওটাও এখানে কাট করে শেষ করে দিবা। ওকে, এন্ড আমার ভিডিও ইফেক্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতেই পাচ্ছ খুবই জোস লাগতেছে। তো এইভাবে করে যদি তোমরা এখন তিনটা ভিডিও ক্লিপস দিয়ে ভিডিওটাকে অ্যাড করতে চাও, তাহলে তোমাদের এই ভিডিও ক্লিপসটাকে 3 সেকেন্ডে নিয়ে আসতে হবে। ওকে, 3 সেকেন্ড একদম বরাবর 3 সেকেন্ডে নিয়ে আসতে হবে। দেন তোমাদের পরবর্তী ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে, এন্ড সেটাকে তোমরা 2.3 সেকেন্ডে অ্যাড করবে, এন্ড পরবর্তী লাস্ট ভিডিও ক্লিপসটা থাকবে সেটাকে তোমরা জাস্ট 1 সেকেন্ড অ্যাড করে দিবে। ওকে, তাহলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে। বাট আমি এখানে একটা ভিডিও দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এন্ড এই ভিডিওটাকে তোমরা একবারে মিউজিকের শেষ পর্যন্ত করে দিবা। তো এবার আমি ভিডিওটাকে প্লে করে তোমাদেরকে একবারে টোটালি দেখিয়ে দিচ্ছি। ওয়াও, তোমরা দেখতে পেলে ভিডিওটা কিন্তু খুবই সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো এবার জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবা, রেজুলেশন ফুল করবা, ফ্রেম রেট ফুল করবা, এন্ড এখান থেকে এই অপশনটাকে অন করে তোমরা জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করে নিবা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবা। কথা হচ্ছে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই।